হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন প্রায় বাজে সকাল 10:30, আর আমরা ঘুম থেকে এখন উঠেছি কারণ শরীর খারাপ খুব। আর আমার বর কি করছো তোমরা একবার দেখো। এই দেখো, এটা হচ্ছে আমাদের ছাদের বাগান। ফুলগুলো দেখেছো? এক একটা ফুল কতটা বড় বড় হয়েছে, এই যে এনার জন্য। ওগুলো কিসের বীজ গো? কিসের বীজ? উচ্ছার। ওটা কি লাউ? ওই যে বীজ রোপণ হচ্ছে। এর মধ্যে আগে দিয়েছে লাল শাক, ওই যে প্যাকেটটা পড়ে রয়েছে লাল শাকে। আমার বেগুন গাছে কত ফুল হয়েছে। যেদিন বেগুন গাছগুলো নিচ থেকে ওই বস্তার মধ্যে নিয়ে আসা হয়েছিল, বেগুন গাছগুলো পুরো নেতিয়ে গেছিল। কত কিছুই না হয়েছে এখানে। কত লঙ্কার চারা হয়েছে, মটর শাক, ওই যে কুমড়ো গাছ। ও মা, আসো। এটা সাদাই হবে বলো এই ফুলটা? দেখো পিঁপড়ে লেগেছে, দেখো ফুলের মধ্যে। পিঁপড়ে না মাকড়সা। আমাদের ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। এই কালারটা খুব সুন্দর লাগছে বলো, এই ডালিয়া ফুলের এই কালারটা। মানুষের বুদ্ধি থাকলে কি না হয়। এই গাছটাতেও ফুল ফুটেছিল। বড় গাছটা আমার বর সেদিনকে ভেঙে দিয়েছে, এই যে। আর এইটা পাশ থেকে হয়েছিল নতুন চারা, সেটাকেই রেখে দিয়েছে। এই গাছের ভেতরে দেখো পিঁপড়ে না কি লাগছে গো। পিঁপড়ে না, পোকা। এটা হচ্ছে শখ, আমারও শখ, আমার বরেরও শখ। হ্যাঁ, উচ্ছের বীজ দেবে বললে? তাহলে লঙ্কা গাছগুলো তুলে লাগিয়ে দাও। লঙ্কার চারাগুলো এত হয়েছে। ওই নিচে একটা টমেটোর চারা আছে গো, ওইটাকে নিয়ে আসবে। হ্যাঁ, কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে। নিজেদের হাতে লাগানো গাছে যদি ফুল ফোটে, এটাই অনেক বড় পাওয়া, তাই না বলো? ওই যে ওই গাছগুলো কিনে নিয়ে এসে ওই গাছগুলো থেকে ফুল ফুটেছে, এই মনে হচ্ছে অনেক খুশি, ভীষণ খুশি। এই যে গাছগুলো তো ফুল ফুটেছে, এতেই আমরা ভীষণ খুশি। এর মধ্যে দেওয়া হয়েছে এই যে লাল শাকের বীজ হবে। আমার বরের প্ল্যান, মাছের এই ট্রেগুলো কিনে নিয়ে এসে, এগুলো ট্রে বলে তো না ক্যারেট বলে গো, এগুলো কিনে নিয়ে এসে আমার বর দেখো মাটি ভর্তি করে এর মধ্যে গাছ লাগিয়ে দিল। কত বুদ্ধি। ওগুলোর মধ্যে আছে বাবা, ওর মধ্যে বীজ আছে, ওর মধ্যে হাত দিও না। এবার লঙ্কার চারাগুলো লাগানো হচ্ছে একটা একটা করে। লঙ্কা চারা এগুলো এই 1 জানুয়ারিতে আমি ফুল গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম তোমাদেরকে ফুল ফুটলে পরে একদিন দেখাবো, আমার দেখানো হয়ে ওঠেনি। এখন ফুল ফুটেছে আমাদের গাছে। আমার এখনো খুব শরীর খারাপ, গলাটা ধরে আছে। সরো বাবা। বলছে যে মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি এখন চেম্বারে যাবে। অনেকদিন দেওয়া হয়নি বড় ভিডিও, সেই জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। যারা বিশেষ করে যাদের অনেক নিচে জায়গা নেই গাছ ফাছ লাগানো, তারা এইভাবে লাগাতে পারো, অনেকটা ভালো সিস্টেম। আমার বর আগের দিন বস্তার মধ্যে বেগুন গাছ লাগিয়েছে, আজকে এর মধ্যে ডাঁটার শাক, উচ্ছে সব লাগাচ্ছে। যে লঙ্কার চারা, তোমাদের যাদের মানে গাছ লাগানোর শখ, জায়গার অভাবে লাগাতে পারো না, এরকম করে লাগাবে। হ্যাঁ যাও, এইভাবে করে লাগাবে, তাই না বলো? এইভাবে করে লাগালে পরে, আর এদের বাড়িটা, আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িটা ধরো কেমন একটা সিস্টেম। এই যে এইদিকে ছাদ, এইদিকে এই যে একটা ঘরের ছাদ নেই, অ্যাডভেস্টার দেওয়া, কলপাটের ওদিক পুরো ছাদ ফাঁকা, এইটুখানিকে আবার ছাদ,
দিকটা তুলবো গাছ ওই ঘরটা পুরো ফাঁকা, এটা সিঁড়ি, এই জায়গাটা পুরো ফাঁকা। হ্যাঁ, কীরকম সিস্টেম ঘরের। আমরা এখানটায় ভিডিও করি বলে এরকম ঘর করে রেখেছি, দেখেছো? ছাদে ভিডিও করি, আশেপাশের লোকেরা দেখতে পায়, ওই জন্য আমার বর এইটা পুরো ঘিরে দিয়েছে। আমার বরের না খুব বুদ্ধি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের নিঃশ্বাস সঞ্জয় ভিডিও শর্টস এই চ্যানেলটাতেও তোমরা একটু সাবস্ক্রাইব করো। আমার যে আর একটা চ্যানেল রয়েছে নিশা নমিতা শর্ট ভিডিও, ওটাতে একটু সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থেকো সবাই, দুটোতেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই গাছগুলোর জন্য অনেক ভালোবাসা দিও, যাতে ফল দিতে পারে, তাই না বলো? এত কষ্ট করে লাগানো। আচ্ছা, এই গাছগুলো বড় হলে পরে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না তো? ঝাঁপড়ি পরে করতে হয়। নিচে ডাটা শাকগুলো খেয়ে নেবো কেটে। কিন্তু এর তলায় যদি একটা ডাটার বিচি পড়ে যায় তখন কি হবে? খেয়ে নেবো। টমেটো গাছ, এই টমেটো গাছ বলছি, এই কি জানি বলে, মটরশুঁটি গাছ, কোথা থেকে 3-4খানা বীজ পড়ে হয়ে গেছে। আর ওইটার মধ্যে আমি দিয়েছিলাম কুমড়োর বীজ, এটার মধ্যে দিয়েছিলাম লঙ্কার বীজ। লঙ্কার বীজগুলো উঠেছে, কুমড়োগুলো উঠেছে, বেশ ভালো লাগে। নিচেও আছে অনেকগুলো কুমড়ো গাছ, ওগুলো কি করবে গো? হ্যাঁ, নিচে কতগুলো কুমড়ো গাছ আছে, ওইগুলোকে কি করবে? এটার মধ্যে লাগানো হবে। এর মধ্যে তো এখনো দুটো গাছ, একটা গাছ লাগানো, উচ্ছের চারা লাগানো। ও তাই তো, এখানে না সব সবজি পাওয়া যায় না, তাই না বলো? এই জন্য বীজগুলো পেয়েছি। বীজগুলো শিবরাত্রির মেলায় উঠেছিল গাছগুলো। একটা থাবা, একটা ফুল, ভাবতে পারছো কত বড় বড় গাঁদা ফুলগুলো হয়েছে? জানি না ক্যামেরাতে কতটা বড় বোঝা যাচ্ছে, কিন্তু অনেক বড় বড় হয়েছে ফুলগুলো। প্রত্যেকটা ফুল ভীষণ বড় বড় হয়েছে। এইটা তো আরো বেশি বড়, এটা এক থাবার থেকেও মনে হয় বড়, একটা থাবার থেকেও পাশ হয়ে যাচ্ছে। কত বড় বড় ফুল হয়েছে। এই ফুলটা সবার আগে ফুটেছিল, ভীষণ বড় ফুটেছিল এই ফুলটাও। এটা শুকিয়ে গেছে, এটা বীজ রাখা হবে। তোমরা কারা বীজ নেবে বলবে। আর এইটা সাদা ফুল। আমার এখানে বেতর শাক হয়েছে, এইটু কি একটা বেতর শাক হয়েছে, একটা না, এই একটা। বেতর শাকগুলো কোথা থেকে এলো গো? চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাকড়সার জাল এত আমি ছাড়াই, আর প্রত্যেক দিন হতে থাকে মাকড়সার জালগুলো। সবাই ভালো থেকো, আর আমার গাছগুলোকে অনেক ভালোবাসা দিও। টাটা সবাইকে। ই বাবা গো, না তুমি কোথায় যাবে? তুমি ওখানে দাঁড়িয়ে থাকো বাবা, ওখানেই দাঁড়িয়ে থাকো। গাছ ফাছগুলো নাড়াচাড়া লাগবে, ওখানে দাঁড়িয়ে থাকো, ওখানে চুপটি করে দাঁড়াও। এ কি গো, এইটা কি গাছ? এটা কি লঙ্কার চারা হয়েছে? এখানেও একটা। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে আবার নেক্সট টাইম দেখা হবে। ওইটা কি কাটছো? লাউয়ের বীজ বললাম লাগাতে হবে না, এখন লাগিয়েছো একটাও? টমেটোর চারাটা ওইখানটায় আছে, নিয়ে আসো। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। ওরে বাবা রে, আমার মেয়ে ও অনেক কষ্ট করে কল টিপে এসেছে গাছে জল দেওয়ার জন্য। ভাবতে পারছো ওর এইটুকু? না বাবা, গাছে জল দেবে। এখানে বসে বসে দুষ্টুমি করছে বলে ওর বাবা বলেছে যা গিয়ে কল চেপ গিয়ে জল দেবো গাছে। কল চেপে এসছে। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে আবার নেক্সট টাইম দেখা হবে। হ্যাঁ, মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি এই যে মিস্ত্রি জল নিয়ে আসছে। টমেটো চারাটা পেয়েছো? ওই দেখো সর্ষে গাছ লাগিয়েছে, ওই দেখো আমার সর্ষে গাছে ফুল হয়েছে,
ওই যে ওইখানে কুমড়োর চারা কতগুলো, ওই যে একটা একদিনকে সেই তোমাদের দাদার, জানি না তোমাদের মনে আছে কিনা, কচু শাক কাটতে গিয়ে সেই জোক লেগেছিল হাতে, অনেকটা রক্ত বেরোচ্ছিল, সেই কচু গাছ এনে লাগিয়েছে ওখানে। এই পাশে আলু গাছ, ওই যে ঘরটারও কোনো ছিড়িবিত্তি নেই, এবারে এই বাড়িওয়ালা কীভাবে যে ঘর করেছে, এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে আবার নেক্সট টাইম দেখা হবে। কি করছে এখানে?